আরে না ভাই, আজকেও মনে হয় খেলতে যেতে পারবো না, যা বৃষ্টি হচ্ছে। দূর, ভালো লাগে না, সারাদিন ঘরে বসে বোর হতে হবে। আরে সিনচান চ চ টিভি দেখবো চ। হ্যাঁ হ্যাঁ, চ চ টিভিই দেখি, আর কোনো উপায় নেই এখন। হ্যাঁ হ্যাঁ ভালো কিছু লাগা। আরে হ্যাঁ দাঁড়া, চালু তো করতে দে। ব্রেকিং নিউজ, ইন্ডিয়ান থেফট অটো সিটিতে চলে এসেছে নিউ প্লেন। যদি আপনারা চান তাহলে তাড়াতাড়ি করে পৌঁছে যান এয়ারপোর্টের সামনে। আরে নবিতা, শুনলি এয়ারপোর্টের সামনে নাকি নিউ প্লেন বিক্রি হচ্ছে। আরে হ্যাঁ সিনচান, চ তাহলে, আর দেরি কেন, আমরা ওই এয়ারপোর্টে গিয়ে নতুন প্লেন কিনবো। চ। আরে ভাই তোর কাছে অত পয়সা আছে নাকি প্লেন কেনার? আরে আমার কাছে নেই তো কি হয়েছে, মামার কাছে তো আছে। আরে কিন্তু মামা তো অফিস গিয়েছে। আরে হ্যাঁ সেও ঠিক, তাহলে মামা আসলে কিনতে যাবো। আরে হ্যাঁ হ্যাঁ। আরে সিনচেন নোবিতা, কি দেখছিস রে টিভিতে? আরে চাচা নিউজ দেখছিলাম, ওখানে বলছে যে এয়ারপোর্টের সামনে নাকি প্লেন বিক্রি হচ্ছে। আরে দূর দূর, এইসব আবার খবর দেখে নাকি? হ্যাঁ, এই মুভিটা ভালো আছে, তোরাও বসে দেখ, খুব মজা হবে। আরে না চাচা, আমরা এখন মুভি টুভি দেখবো না, আমরা এখন প্লেন কেনার ব্যবস্থা করছি। হি হি, চলাই নবিতা, চলাই। মামা আসার আগে জিজ্ঞেস করি মামির কাছে পয়সা আছে নাকি, যদি থাকে তাহলে মামিকেই বলবো প্লেন কিনে দিতে। আরে হ্যাঁ চ চ। হ্যাঁ হ্যাঁ চলাই। মামি, আরে এ কি, মামি তো বাড়িতে নেই, তাহলে কোথায় চলে গেল? আরে হ্যাঁ, মনে হয় কিচেনে রয়েছে। আরে হ্যাঁ, ওই তো দাঁড়িয়ে আছে। আরে মামি। আরে কি হলো সিনচেন? আরে মামি, বলছি এয়ারপোর্টের সামনে না এরোপ্লেন বিক্রি হচ্ছে। আরে তো কি হয়েছে, আমি কি করব? আরে আমাদেরকে একটা এরোপ্লেন কিনে দাও না তুমি। আরে পাগল নাকি? তুই জানিস এরোপ্লেনের দাম কত? আরে মামি, যতই হোক না, তোমার কাছে অনেক টাকা আছে আমি জানি, তুমি শুধু কিপটেমি করো, দিতে চাও না। কি তুই আমাকে কিপটে বললি? আরে না, ও ইয়ার্কি করে বলছিলাম। না, আমি কি জানি না কোনটা ইয়ার্কি আর কোনটা সত্যি করে বলা? দাঁড়া বেটা, তোকে মজা দেখাতে হবে, আমাকে কিপটে বলা না। এই নে, আরে না, আমাকে কিপটে বলবি? যা এখান থেকে, প্লেন কিনবে, বাবুর শখ দেখো না। আর নবিতা, তুই কিছু বলবি নাকি? আরে না মামি। আচ্ছা ঠিক আছে, তুই ভালো ছেলে, যা এখন আমাকে রান্না বান্না করতে দে, অনেক লেট হয়ে গেছে এমনিতেও। আরে নবিতা, চলাই, আমরা শুধু মামিকে জিজ্ঞেস করলাম, আমি জানতাম মামি এত কিপটে যে আমাদেরকে কিনে দেবে না, বেকার সময় নষ্ট। চলাই, এখন মামা আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এই তো আমি পৌঁছে গেছি সিনচেন নোবিতার বাড়ি। এখন দেখি সিনচেন নোবিতা কোথায় রয়েছে। ওদেরকে তো এই প্লেনটা দেখালে অনেক জ্বলবে। হি ঠিক আছে, নেমে গেছি, এখন যাই দেখি সিনচেন নোবিতাকে খুঁজি। আরে সিনচেন নোবিতা, কোথায় তোরা? চলাই দেখবি আয় আমি কি এনেছি। সিনচেন নোবিতা, আরে কোথায় তোরা? আরে কে রে এখানে? কি চাই ভাই তোর? আরে কাকু, বলছি সিনচেন নোবিতা বাড়িতে আছে? কেন, সিনচেন নোবিতার সাথে তোর কি কাজ? আরে কাকু, আমি সিনচেন নোবিতার বন্ধু হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ডেকে দিচ্ছি, তুই দাঁড়া বাইরে। হ্যাঁ কাকু। আরে সিনচেন নোবিতা, কোথায় রে তোরা? আরে এই ভর দুপুরে এরা ঘুমোচ্ছে। আরে ওই সিনচেন নোবিতা, ওঠ। আরে চাচা, উঠে কি করব, বাইরে তো বৃষ্টি পড়ছে। আরে বৃষ্টি পড়া কখন বন্ধ হয়ে গিয়েছে? ওঠ। আরে না চাচা, একটু পরে উঠবো। আরে তোর কে বন্ধু এসেছে, সাথে আবার একটা প্লেন নিয়ে, তোদেরকে ডাকছে, যা। আরে কি বলে চাচা, আমাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য মিথ্যা কথা বলছো? আরে না, সত্যি বলছি, একটা প্লেন নিয়ে এসেছে আর তোদেরকে খুঁজছে। কি সত্যি বলছো চাচা? আরে হ্যাঁ, বিশ্বাস না হলে বাড়ি গিয়ে দেখ। আরে হ্যাঁ ঠিক আছে, আর বাড়ি গিয়ে দেখি। বাবা, প্লেন নিয়ে আবার কি আসবে রে? আরে সত্যি তো, এখানে তো পচা দাঁড়িয়ে আছে। আরে পচা, কি ব্যাপার? আরে সিনচেন নোবিতা, তোরা চলে এসেছিস? আরে হ্যাঁ, বল কি হয়েছে, আমাদের ডাকছিলি কেন? আরে আমার পিছনে দেখ। কেন, কি হয়েছে? আরে হ্যাঁ, চাচা তো ঠিকই বলছিল, তুই প্লেন নিয়ে এসেছিস। আরে বাহ, এই প্লেনটা তো আমরা টিভিতেও দেখছিলাম, যেটা এয়ারপোর্টের সামনে বিক্রি হচ্ছিল। আরে হ্যাঁ সিনচান, ওই প্লেনটাই। আরে হ্যাঁ, তার মানে পচা ওখানে গিয়ে প্লেনটা কিনেছে। আরে পচা, এই প্লেনটা কত নিল রে? আরে দাম জেনে কি করবি? অনেক দাম, তোরা কিনতে পারবি না। আরে না, তুই শুধু বল না, আমাদের মামার কাছে অনেক টাকা আছে। এটার দাম 100 কোটি টাকা। কি 100 কোটি টাকা? ঠিক আছে, মামা আসুক, তারপর মামাকে বলবো, আর মামা আমাদেরকে প্লেনটা কিনে দেবে। ও আচ্ছা, তাহলে কবে কিনবি? আমরা কালকে কিনবো। আরে কালকে পর্যন্ত তো প্লেনগুলো থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। কি, সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, অনেকগুলো প্লেন তো বিক্রি হয়ে গেছে, আর কটা মাত্র পড়ে আছে। তাড়াতাড়ি তোদেরকে গিয়ে বুকিং করতে হবে। হ্যাঁ তাই নাকি? কিন্তু মামা তো এখন আসেনি। আরে হ্যাঁ, মামা আসেনি তো কি হয়েছে তোদের? তোরা গিয়ে এখন বুকিং করতে পারিস, তারপর কালকে গিয়ে কিনে নিবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমিও যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে, বেশি দেরি করলে আবার মা বকবে। ঠিক আছে সিনচেন নোবিতা, আমি আসলাম রে। হ্যাঁ পচা। আরে নবিতা, পচা কি বললো শুনলি তো? আজকে যদি আমরা প্লেনটা বুকিং না করি, কাল পর্যন্ত একটা প্লেন থাকবে না। আরে হ্যাঁ সেটাই তো, তার মানে মনে হচ্ছে আজকে আর আমাদের প্লেন কিনা হবে না। আরে না, প্লেনটা তো আমি যেমন হোক করে কিনবই। আরে কিন্তু বুকিংটা করবি কি করে? মামা তো এখনো আসেনি। আরে মামা আসেনি তো কি হয়েছে, আমরা দুজনেই গিয়ে বুকিং করে নেব। আরে কিন্তু এয়ারপোর্ট তো অনেক দূরে, যাবি কি করে রে? আর আমাদের কাছে তো পয়সাও নেই যে টোটো বা বাস ধরে চলে যাব। আরে তো কি হয়েছে, মামার বাইকটা তো রয়েছে, এই বাইকে করে চলে যাব। আরে কিন্তু তুই বাইক চালাতে পারবি তো? আরে হ্যাঁ, কেন চালাতে পারবো না? আমি সাইকেল যখন চালাতে পারি, বাইক কেন পারবো না? আচ্ছা ঠিক আছে, চ তাহলে তাড়াতাড়ি করে চ, নাহলে সব প্লেনগুলো বিক্রি হয়ে যাবে। আরে হ্যাঁ,
ঠিকই বলেছিস। আরে সিনচান, সামনে দিয়ে একটা লোক রয়েছে, দেখে করে যাও। আরে সিনচান, এ কি করলি? তুই তো লোকটাকে ঠুকে দিলি রে। আরে হ্যাঁ, আরে কি বাইকটা তো আর চলছেই না। আরে কি বলিস? আরে হ্যাঁ, সেটাই তো। ওই 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 বাচ্চা, চুপচাপ বাইক থেকে নাম। আরে এগুলো তো পুলিশ রে। ওই 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 কথা কানে যাচ্ছে না, চল নাম, নাহলে কিন্তু অনেক মার খাবি। আরে না, নামছি। আরে পুলিশেরা, আমাদেরকে মেরো না, ওই ভুল করে লোকটাকে ঢুকে দিয়েছি। না এখন ছাড়া হবে না, এখন সিধা তোদের জেলে নিয়ে যাওয়া হবে। আরে না পুলিশ, আমাদের ক্ষমা করে দাও। না তোদের কোনো কথা শোনা হবে না। আরে সিনচান, পুলিশগুলোকে মার, নাহলে আমাদেরকে জেল খাটতে হবে। আরে হ্যাঁ, ঠিক বলেছিস। এই নে। ও আমার টুনটুনা। টুনটুনা একটা লাত মারতেই সে পড়লো। নবিতা, ওই পুলিশটা টুনটুনায় মার, টুনটুনায়। হ্যাঁ, দাঁড়া, এই নে। আরে দাঁড়া নবিতা, আমাকে ছেড়ে দে, আমি মারছি একে। আরে না, দাঁড়া, আমি মারবো। আরে নবিতা, সরে যা না, বলছি তো আমি মারবো। চলাই পুলিশ, এবার আমার মার খা। আয় এই নে। আমারও মার খা। আরে এই তো নবিতা, পেরেছিস তাহলে। আরে হ্যাঁ, এখন চ তাহলে তাড়াতাড়ি করে পালা এখান থেকে, নাহলে পুলিশ আরো চলে আসবে। আরে হ্যাঁ, চ এখন আমরা এই পুলিশ কারটা নিয়ে চলি। বাইকটা তো খারাপ হয়ে গিয়েছে মনে হচ্ছে। আরে হ্যাঁ, দাঁড়া, আমিও আসছি। এই তো রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি, আর ট্রেনটাও ঢুকে গেছে। নবিতা, তাড়াতাড়ি করে নেমে যা, আর চলে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যা। এই ট্রেনটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না। হ্যাঁ, আসছি। হ্যাঁ, চলাই এই ভেতরের দিকে চলাই। দেখি সিট কোথায় ফাঁকা রয়েছে, জানলার ধার দেখে করে বসতে হবে আমাদেরকে। আরে হ্যাঁ, এই তো এই ধারটা ফাঁকা আছে। নবিতা, চলাই আমি এই জানলার ধারে বসবো, তুই আমার পাশে বস। আরে হ্যাঁ, ঠিক আছে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এখন সিনচান আর নবিতাকে এই জাদুর কার্পেটটা দেখালে ওরা তো অবাক হয়ে যাবে। ওরা ভাবতেই পারবে না যে এইভাবে একটা কার্পেটের উপর আমার মূর্তি আর ফ্র্যাঙ্কলিনের মূর্তি থাকবে। এটা দেখলে ওরা পুরো অবাক হয়ে যাবে। বাহ, দেখেছো কত সুন্দর। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ওদেরকে গিয়ে বলি। সিনচান, নবিতা, আরে কোথায় তোরা? দেখ তোদের জন্য কি এনেছি। সিনচান, নবিতা, আরে এরা তো দেখছি বাড়িতে নেই, কোথায় চলে গেল? আরে হ্যাঁ, ওই তো চাচা আছে, চাচাকে গিয়ে জিজ্ঞেস করি। আরে চাচা, বলছি সিনচান নবিতাকে দেখেছো? আরে না জ্যাক, কিন্তু ওরা কিছুক্ষণ আগে বাড়িতে ছিল, তারপর কোথায় চলে গেল কে জানে। কি তোমাদেরকে বলে যায়নি? না আমাকে তো বলেনি, প্রিয়াকে বলেছে কিনা দেখ। ও ঠিক আছে, তাহলে যাই আমি প্রিয়াকে গিয়ে জিজ্ঞেস করি। আরে জ্যাক এদিকে আয়। আরে হ্যাঁ চাচা বলো। আরে ভাই, এটা কি এনেছিস তুই? আরে এটা হচ্ছে জাদুর কার্পেট, এই জিনিসটাকে আমরা ড্রাইভ করতে পারবো। আরে ভাই, এটা তো বেশ চমৎকার জিনিস তো। আরে হ্যাঁ, সিনচান নবিতাকে তো এটা দেখানোর জন্য তখন থেকে খুঁজছি। আচ্ছা যা তাহলে প্রিয়াকে গিয়ে জিজ্ঞেস করো জানে কিনা। আরে হ্যাঁ চাচা, ঠিক আছে, দেখি প্রিয়া কোথায় রয়েছে। প্রিয়া, কোথায় রয়েছো? আরে হ্যাঁ জ্যাক, বলো। এই তো। আরে প্রিয়া, বলছি সিনচান নবিতাকে দেখেছো? আরে না, ওরা হঠাৎ করে কোথায় চলে গেল কি জানি, কাউকে বলেও নি কিছু। কি না জিজ্ঞেস করে কোথাও চলে গিয়েছে? আরে হ্যাঁ। আরে ভাই, এই বাঁদর দুটোকে তো দেখছি মজা দেখাতে হবে। এই ভর দুপুরে এত রোদের মধ্যে কোথায় চলে গেল হঠাৎ করে? আরে জ্যাক, তুমি একবার বাইরে গিয়ে দেখো দেখি কোথায় গিয়েছে। আরে হ্যাঁ, ঠিক বলেছো, আমাকেও দেখতে হবে বাইরে গিয়ে। আরে কিন্তু তার আগে এটা বলো, এই জিনিসটা আবার কি? আরে এটা একটা জাদুর কার্পেট, এটা আমরা ড্রাইভ করতে পারবো। ভেবেছিলাম সিনচান নবিতাকে দেখিয়ে খুশি করব, কিন্তু দেখছি ওদের কপালে আর খুশি নেই, ওদেরকে পিটতে হবে, না বলে চলে যাওয়া। আরে জ্যাক, বলছি তোর বাইকটা কোথায়? কেন এই পাশেই তো ছিল। আরে সত্যি তো, কোথায় চলে গেল বাইকটা? আরে জ্যাক, তার মানে সিনচান নবিতাই নিয়ে গেছে। আরে হ্যাঁ প্রিয়া, তুমি ঠিকই বলেছো, না হলে আবার আমাদের ঘর থেকে কে বাইক নিয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে ওদেরকে খুঁজে আনি, তারপর এনে করে ওদের দুজনকে আচ্ছা করে মজা দেখাবো। ওদের অনেক বার বেড়ে গেছে। ঠিক আছে চাচা, প্রিয়া আমি আসছি। ঠিক আছে জ্যাক। হ্যাঁ, এখন যাই দেখি বাঁদর দুটো কোথায় রয়েছে। আরে ভাই, এই দুজনকে যে কোথায় খুঁজবো কে জানে। আরে এক সেকেন্ড, এটা আমার বাইক না? আরে হ্যাঁ, আমারই তো বাইক। তার মানে সিনচান নবিতা এখানেই আছে। দেখি তো আশেপাশে। সিনচান নবিতা, কোথায় তোরা? আরে না, আশেপাশে তো দেখা যাচ্ছে না। এক কাজ করি, কিছু লোককে কি জিজ্ঞেস করি ওরা দেখেছে কিনা। আরে দাদা, তুমি কোনো দুটো ছোট বাচ্চাকে দেখেছো? আরে হ্যাঁ, একটু আগে পুলিশের সাথে মারপিট করছিল। আরে না, তার মানে সিনচান নবিতা এই বাইক নিয়ে হয়তো লোককে ঠুকে দিয়েছে, তারপর পুলিশ ওদেরকে ধরতে আসে আর পুলিশের সাথে মারপিট করে। না ভাই, এই দুজনকে কতবার বলেছি যে বাইক নিয়ে বেরোবি না, তাও কথা শোনে না। ঠিক আছে, পুলিশ স্টেশনে যাই, মনে হয় সিনচান নবিতাকে পুলিশরাই ধরে নিয়ে চলে গেছে। এই তো পৌঁছে গেছি পুলিশ স্টেশন, এখন ভিতরে গিয়ে দেখি ওরা কোথায় রয়েছে। সিনচান নবিতা, আরে কোথায় তোরা? আরে এ কি, জেলের মধ্যে তো দেখতে পাচ্ছি না কোথাও সিনচান নবিতাকে। হ্যাঁ, এই পুলিশটাকে জিজ্ঞেস করি। আরে স্যার, বলছি আপনারা কোনো দুটো ছোট বাচ্চাকে ধরে এনেছেন? একজনের নাম সিনচান আর একজনের নাম নবিতা। তুই কে ভাই? সিনচান নবিতার খোঁজ কেন করছিস? আরে আমি ওদের মামা হয়, ওদেরকে আমি খুঁজে পাচ্ছি না, তো আমি শুনলাম যে আপনাদের সাথে কি ঝামেলা হয়েছে। আরে হ্যাঁ, ওই দুটো বাঁদর একটা লোককে ঠুকে চলে গেছে, তারপর আমাদের গাড়ি চুরি করে নিয়েও পালিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে পুলিশেরা, ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। আরে না, ক্ষমা টমা হবে না, এখন জেলে তোকে যেতে হবে। পুলিশেরা একে মারো রে। আরে ভাই, আমাকে কেন মারছো? চুপচাপ তোর ভাগনা দুটোকে নিয়ে আয়, না হলে কিন্তু তোকে জেল খাটতে হবে। আরে না, আরে ভাই, আমি নিজেই জানি না ওরা কোথায় গেছে। না তুই জানিস, তুই মিথ্যা কথা বলছিস। আরে বললাম তো জানি না। এই না, তুই পুলিশের গায়ে হাত দিলি। এই না, হ্যাঁ আরো দেবো। আয়, বিনা কারণে আমাকে মারা হচ্ছে, তুই জানিস না আমি কে। এই নে আরো নে। ওই ভাই, তুই ঠিক করছিস না। আরে ঠিক তো তুই করিসনি। এই নে আরো নে। তুই
হ্যাঁ, চলো, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গিয়েছে। ওই 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 কে রে ভাই, তুই পুলিশ স্টেশনে এসে পুলিশকে কেলাচ্ছিস? আরে হ্যাঁ হ্যাঁ, তোদের ওই পুলিশটা আমাকে বিনা কারণে পিটছিল, তাই আমিও পিটে দিলাম বিনা কারণে। ওই 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 ওই, তুই বন্দুক এনেছিস? এই না। আরে ভাই, এই পুলিশটা তো আমাকে বন্দুকটা চালাতে দিচ্ছে না। ঠিক আছে, এবার আরপিজি গানটাই চালাতে মনে হচ্ছে। হ্যাঁ, এই নে। হুই। শেষ। এখন ওই পুলিশটাকে গিয়ে জিজ্ঞেস করি, আরে ওই পুলিশ, আমার দুটো ভাগনাকে যারা তোরা খুঁজছিলিস ওরা কোথায় বল। আরে আমি সত্যি বলছি, আমি জানি না, ওদেরকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমরা পাচ্ছি না। সত্যি বলছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম তাহলে তোকে। না, এখন আমি যাই, দেখি বাঁদর দুটো কোথায় রয়েছে। ওদেরকে এরপর আর এই শহরে রাখা যাবে না, বাড়ি পাঠিয়ে দিতে হবে। ওরা এইভাবে যদি দুষ্টুমি করতেই থাকে তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। ঠিক আছে, দেখি কোথায় রয়েছে ওরা। হ্যাঁ, কাজ করি, সামনে একটা পার্ক রয়েছে, যে পার্কে ওরা বিকেলে খেলতে যায়, ওই পার্কে গিয়ে ওরা ভালো করে চেক করি। এই তো পার্কে পৌঁছে গেছি। আরে এই তো বেশ কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, চলো ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি ওরা দেখেছে কিনা। আরে এক সেকেন্ড, এইখানে এই প্লেনগুলো কোত্থেকে চলে আসলো? আমাদের শহরে তো প্লেন কোথাও নেই। আরে ভাই, এই প্লেনগুলো কাদের? আরে দাদা, আমাদের। আরে কি বলিস, তোরা প্লেন কোত্থেকে পেলি? আরে ওই এয়ারপোর্টের সামনে প্লেন বিক্রি হচ্ছে না, ওখান থেকে নিয়েছি। কি, এয়ারপোর্টের সামনে প্লেন বিক্রি হচ্ছে? আরে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও তাহলে পরে একটা নেব। আর হ্যাঁ বলছি, তোরা সিনচান নোবিতাকে দেখেছিস? আমার দুটো ভাগনা। কি সিনচান নবিতা? আরে আমি তো সিনচান নবিতার বাড়ি একটু আগে ঘুরে এসেছি, ওরা তো বাড়িতেই ছিল। তুই সিনচান নোবিতাকে চিনিস? আরে হ্যাঁ, আমার বন্ধু হয়। আচ্ছা আচ্ছা, তার মানে তুই সিনচান নোবিতাকে প্লেনের কথা বলেছিলিস? আরে হ্যাঁ দাদা। আরে না ভাই, তার মানে ওরা নিশ্চিত এয়ারপোর্টের সামনে গিয়েছে যেখানে প্লেনগুলো বিক্রি হচ্ছে। দূর বাবু, এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না। ঠিক আছে, এখন এয়ারপোর্টেই যাই তাহলে। আরে নবিতা, চলাই চলাই, আমরা ওই জায়গাটায় পৌঁছে গেছি যেখানে প্লেনগুলো বিক্রি হচ্ছে। ওই দেখ, এত বড় একটা জেট প্লেন। বাহ, দেখি অসম লাগছে। আরে হ্যাঁ সিনচ্যান। হ্যাঁ ঠিক আছে, চলাই চলাই। ওই তো মনে হচ্ছে লোকটা দাঁড়িয়ে আছে যে প্লেন বিক্রি করে। আরে কাকু কাকু, বলছি প্লেনগুলো বুকিং হবে? আরে হ্যাঁ, কেন হবে না, বলো কোন প্লেনটা নিবে? আরে ওই পাশে দুটো মিনি প্লেন। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো, আমরা কাগজপত্র রেডি করছি। আরে হ্যাঁ ঠিক আছে। আরে এ কি, এখানে এতগুলো প্লেন কোত্থেকে চলে আসলো রে? আরে গ্র্যান্ডপা, ওই পাশে দেখেছো কতগুলো প্লেন? ওই প্লেনগুলো যদি আমরা পেয়ে যাই না, তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। তারপর আমাদেরকে আর বনে জঙ্গলে শিকার করতে হবে না, আমরাও মানুষের মতো ভাত, মুড়ি, চপ এগুলো খাবো। আরে হ্যাঁ গ্র্যানি, ঠিক বলেছিস। ঠিক আছে আমার পান্টার লোক, তোমরা কাজে লেগে যাও। ওখানে যতগুলো প্লেন আছে সবগুলো নিয়ে আমাদের আড্ডায় চলো। আরে গ্র্যানি, কিন্তু ওখানে তো অনেক লোক রয়েছে। আরে তো কি হয়েছে, লোকগুলোকে শেষ করে দে, তারপর নিয়ে যা। আচ্ছা ঠিক আছে গ্র্যানি। আচ্ছা বাচ্চারা, বলছি তোমাদের বুকিং হয়ে গিয়েছে, তোমরা কালকে এসে পেমেন্ট করে প্লেনটা নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে কাকু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে হ্যাঁ হ্যাঁ, আর মনে রেখো সাথে কিন্তু আধার কার্ডটাও নিয়ে আসবে। আরে হ্যাঁ কাকু, ঠিক আছে। ওই 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 আহ, আহ, আরে ভাই, এই লোকগুলো কারা আবার আমাকে মারছে কেন? আহ, আহ, ওই 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 ওই, চুপচাপ প্লেনগুলো আমাকে দে। আহ, আহ। এই, তোরা কারা রে? লোকটাকে মারছিস কেন? আরে বাচ্চারা, তোরা সরে যা, তোরা সরে যা, নাহলে তোদেরকে মেরে দিবে। না কাকু, তুমি সরে যাও, এই লোকগুলোকে আমরা কেলাবো এখন। আরে সত্যি তো, তোরা তো এই দুটো লোককে মেরে সুলিয়ে দিলি। তোরা তো দেখছি বেশ পাওয়ারফুল। আরে হ্যাঁ, ওই আমাদের মামা আছে না, ওই মামার কাছ থেকেই শিখেছি দু চারটা ঘুষি মারা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো পৌঁছে গেছি ওই জায়গাটায় যেখানে প্লেন বিক্রি হচ্ছিল। আরে ওই তো, ঠিক আছে দাঁড়া, বেড়া দুটোকে আচ্ছা করে মজা দেখাতে হবে। ওই 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 ওই, সিনচান নোবিতা, কি ব্যাপার? তোরা কাউকে না জিজ্ঞেস করে এখানে কি করতে এসেছিস? আরে মামা, ওই প্লেন বুকিং করতে এসেছিলাম। তো আমাকে কেন জিজ্ঞেস করিসনি? আরে তুমি তো তখন অফিস গিয়েছিলে। আরে অফিস গিয়েছিলাম তো কি হয়েছে, না জিজ্ঞেস করে চলে আসবি। এই নে। আর নবিতা, তুই ওরকম করছিস? তুই তো না জিজ্ঞেস করে কোথাও যেতি না। আরে মামা, সরি সরি। সরি, এই নে। আরে ভাই ভাই, বলছি এই বাচ্চা দুটোকে মারিস না, মারিস না। এরা না থাকলে আজকে আমার প্রাণ চলে যেত। কি প্রাণ চলে যেত? কেন, কি করেছে এরা? আরে দুটো গুন্ডা আমাকে এসে পিটছিল, আর এই দুটো বাচ্চাই আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে। কি এরা বাঁচিয়েছে? আরে হ্যাঁ, বলছিল যে তোমার কাছ থেকে ওরা ওই দু চারটা ঘুষি মারা শিখেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ বলছি, এই দুটো বাচ্চা আমার প্রাণ বাঁচিয়েছে, সেই জন্য ভাবছি যে এখান থেকে দুটো প্লেন এই দুটো বাচ্চাকে দিয়ে দেবো। কি দুটো প্লেন? আরে না ভাই, আমার কাছে এখন অত টাকা নেই। আরে টাকার দরকার নেই, আমি ফ্রিতেই দিচ্ছি। কি ফ্রিতে? আরে বাহ, তাহলে তো আমি আগে প্লেনটা বেছে নি, কোনটা নেব। আরে এক সেকেন্ড, এটা আবার কি রে? এটা তো মামার স্ট্যাচু, আর এই পাশে তো ফ্র্যাঙ্কলিন মামার স্ট্যাচু। আরে বাহ, নিশ্চয় এটা মামার জাদু।